পুনরুত্থান দিবস যখন সম্মুখে এসে যাবে, এক শ্রেণীর মানুষ তখন মাটি হয়ে যাওয়ার আক্ষেপ করবে। তার আফসোস করে বলতে থাকবে, যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের মৃত্যুই যদি সব চূড়ান্ত হয়ে যেত। যারা পরকালে বিশ্বাস করে না, তারা তো এটাই বিশ্বাস করে যে মৃত্যুই মানুষের অন্তিম একেবারে শেষ পর্যায়ে, এরপরে হিসাব নিকাশ, পুনরুত্থান এগুলো বলতে আর কিছুই নেই। এমন এক শ্রেণীর মানুষ আছে যারা পরকাল বিশ্বাস করে না। তো যখন পরকাল সামনে এসে যাবে, বিচার দিবস যখন সামনে এসে যাবে, তখন এক শ্রেণীর মানুষ তাদের কৃতকর্মগুলো দেখে তখন আফসোস করে বলবে, তারা যদি মাটি হয়ে যেত। এটা কখন বলবে? দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান দিবসে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করবেন, কায়েম করবেন, জালেমকে যখন তার প্রাপ্যটা পরিপূর্ণভাবে বুঝে দেওয়া হবে। এ জুলুম যদি কোনো প্রাণী তার প্রাণীর সমজাতীয় প্রাণীর উপর করে, একটা সবল প্রাণী যদি সমজাতীয় দুর্বল কোনো প্রাণীকে আক্রমণ করে, একটা শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন কোনো ছাগলকে গোতা মারে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন এটারও কিসাস নেবেন। এই জুলুমের অবসান ঘটবে। কাফেররা যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুলকে একত্রিত করেছেন এবং তাদের মধ্যেও দুনিয়াতে যদি একটা আরেকটার প্রতি জুলুম করে, সেটার বিচার কার্য আল্লাহ পাক করবেন। এরপরে তাদেরকে বলবেন, কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে একাকার হয়ে যাও। তখন এটাই হচ্ছে প্রাণীর শেষ। এই অবস্থা দেখে কাফেররা কি বলবে? চলুন আমরা কোরআনের ভাষায় শুনি। মহাগ্রন্থুল কোরআনুল কারীম সূরা নাবা 39-40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যালিকাল ইয়াউমুল হক, এই দিন তো সত্য। তোমরা এই দিনের ব্যাপারে সন্দিহান ছিলে, এই দিনের ব্যাপারে তোমাদের ঈমান ছিল না, তোমাদের বিশ্বাস ছিল না। এই দিন সম্পর্কে তোমরা নানা ধরনের কটূক্তি করতে, ঠাট্টা বিদ্রূপ করতে, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতে, মস্করা করতে, তোমাদের গল্পের আসর জমতই না। ইসলামের এই শতসিদ্ধ বিষয়গুলো নিয়ে ঠাট্টা না করলে এভাবে তোমাদের জীবন অতিবাহিত হয়েছে। আল ইয়াউম আল হক, এদিন সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে ব্যক্তি চায় সে যেন তার পালনকর্তার কাছে, তার রবের কাছে সে ঠিকানা বানিয়ে নেয়, আশ্রয়ের স্থল বানিয়ে নেয়। এটা দুনিয়ার থেকেই করতে হবে। আখিরাতে গিয়ে চাক্ষুষ যখন দেখবে, তখন ঈমান আনলে, বিশ্বাস স্থাপন করলে মানুষের কোনোই উপকারে আসবে না। দুনিয়ায় থাকতেই, এই দুনিয়ায় থাকতেই রবের কাছে আমাদের আশ্রয়ের ঠিকানা বানিয়ে নিতে হবে। রবের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান এনে, আল্লাহর বিধিনিষেধগুলো পালন করে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যে শাস্তি খুব শীঘ্রই তোমাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, ইয়াউমা, যেই দিন, ইয়ানজুরুল মারউ, মানুষ দেখবে, মা কদ্দামাত ইয়াদাহু, সে কি পরকালের জন্য পাঠিয়েছে, পরবর্তী জীবনের জন্য সে কি পাঠিয়েছে, কতটুকু সঞ্চয় করেছে, কতটুকু জমা করেছে, কতটুকু রিজার্ভ তার সংরক্ষিত আছে পরকালের জন্য। এটা যখন সামনে খুলে দেওয়া হবে, সেদিন সে বলবে, ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমার যদি আর কোনো বিচার না হতো, মৃত্যুবরণ করার পরে আমার দেহ যে মাটির সাথে মিশে একাকার হয়েছে, এটাই যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত, এরপরে যদি আজকের এই পুনরুত্থান দিবস না হতো, তখন সে আফসোস করে বলবে। এটা পুনরুত্থান দিবস দেখার সাথে সাথেই সে বুঝে যাবে যে বিষয় নিয়ে আমরা ঠাট্টা বিদ্রূপ করেছি, মজা করেছি, মুসলমানদেরকে গালমন্দ করেছি, ক্রিটিসাইজ করেছি, তাদেরকে উপহাস করেছি, হায় আজকে তো দেখলাম সেই দিন সত্য। তখন সে আক্ষেপ করে বলবে, আমি যদি মাটি হয়ে যেতাম। দ্বিতীয়ত, প্রাণীদের আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি হয়ে যাওয়ার কথা বলবেন, কুনু তুরাবা, তখন সে আফসোস করে বলবে, কাফেররা, যে আমি যদি এই প্রাণীর মতো মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমাকে এই কঠিন শাস্তি, কঠিন বিচারের সম্মুখীন হতে হতো না।
2 নম্বর, পরকালের দিবসে হাসরের ময়দানে মানুষের আরেকটা আক্ষেপ হবে ডান হাতে আমল নামা না পাওয়ার। পুনরুত্থান দিবসে, পরকালীন দিবসে যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেওয়া শুরু করবেন, কিছু মানুষকে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিবেন, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবেন। যারা বাম হাতে আমল নামা পাবে সেদিন তারা আফসোস করে কি বলবে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হাক্কা আয়াত 25 থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিস্তার বয়ান দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যে ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, যার রেজাল্ট আউট হবে। আজকে দেখবেন, গতকাল আপনারা দেখেছেন এসএসসি রেজাল্ট আউট হয়েছে, কিছু মানুষ খুশিতে আত্মহারা হয়েছে। 320 জন পরীক্ষার্থী সব এ প্লাস পেয়েছে, তাদের আনন্দে তারা আত্মহারা। আর কিছু মানুষ তারা আত্মহত্যা করেছে, মৃত্যুবরণ করেছে। কিছু মানুষ তার কান্নার চোখের পানিতে তাদের বুক ভেসে যাচ্ছে। হে আমার প্রিয় ভাইয়েরা, এ হলো দুনিয়ার সাময়িক একটা রেজাল্ট, এসএসসির একটা রেজাল্ট। এটাই যদি আমাদের কষ্ট দুঃখ এই পরিমাণে হয়, এটাকে পুষিয়ে নেওয়ার সুযোগ আছে, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার সুযোগ আছে। এবছর ফেল করেছে, আগামী বছর এক্সাম দেওয়ার সুযোগ আছে, আগামী বছর ভালো করার সুযোগ আছে, আগামী বছর আমি এটাকে রিকভারি করতে পারবো, এই সুযোগ আমার হাতে আছে। তারপরেও যদি দুনিয়ার সামান্য একটা রেজাল্ট খারাপ হওয়ার কারণে এই অবস্থা হয়, আমরা একটু চিন্তা করতে পারি আখিরাতে যেটাকে রিকভারি করার আর কোনো সুযোগ নেই, সেখানে রিপ্লেসমেন্ট কোনো কিছু করার হওয়ার কোনো সুযোগ নেই। এইটাকে আমি আবার করব, আবার পরীক্ষা দেব, এই সুযোগ নেই। ওই সময় যদি আমার হাতে আমলনামাটা ফেলের রেজাল্টটা চলে আসে, তখন আমরা অনুধাবন করতে পারি কি অবস্থা হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তার মানে ইয়েস কার্ড তারা পাবে না, জান্নাতে যাওয়ার ইয়েস কার্ড তাদের নেই। তারা বাম হাতে আমলনামা পেয়েছে, তাদের মানে তাদের ধ্বংস অনিবার্য, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হবে জান্নাত। এই আমলনামা যখন বিতরণ হবে, রেজাল্ট যখন আউট হবে, রেজাল্ট যখন প্রকাশ হয়ে যাবে, আর প্রত্যেক ব্যক্তির রেজাল্ট এটা প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেশি কিছু দরকার নাই। প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন ডাটাবেস, এমন ডিভাইস আল্লাহ পাক সেট করে দিয়েছেন, যদি আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিন আমলনামা নাও লিখে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমলনামা বের হতে তার বিন্দুমাত্র কষ্ট হবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। ওয়া কুল্লু ইনসান, প্রত্যেক ব্যক্তি, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, উনুক মানে গর্দান, ঘাট। আল্লাহ বলছেন আমি প্রত্যেকের পাখি, প্রত্যেকের আমলনামা তার গ্রীবায় আমি লটকিয়ে দিয়েছি। কিভাবে লটকিয়ে দিয়েছে এটা আল্লাহ পাক আহকামুল হাকিমিন তিনি ভালো জানেন। ছোট্ট একটা সিম কার্ডের ভিতরে যদি আপনি এত ডাটাবেস রাখতে পারেন, ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে যদি আপনি এত কিছু রাখতে পারেন, আহকামুল হাকিমিন যিনি শ্রেষ্ঠ জ্ঞানী, যিনি মহাজ্ঞানী, যার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, তিনি প্রত্যেক মানুষের আমলনামা তার গ্রীবায় লটকিয়ে রাখবেন। এটা তো বুঝতে আধুনিক এই যুগে, বিজ্ঞানের এই যুগে আমাদের বেশি বেগ পেতে হয় না। ছোট্ট একটা ডিভাইসের মধ্যে যদি আপনি হাজার হাজার ডাটা তৈরি করে রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তৈরি করে দিয়েছেন আমাদের এই গ্রীবায়, এখানে সব অটোমেটিকলি এখানে সব সংরক্ষিত হচ্ছে, রিজার্ভ হচ্ছে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন আমি এই কিতাবগুলো উন্মেলিতভাবে, উন্মুক্তভাবে আমি প্রত্যেকে দিব, এখান থেকে বের করে অটোমেটিকলি এখান থেকে বের করা হবে। এজন্য হে আমার প্রিয় ভাই, বিশেষ করে আমি আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলবো, এটা ভাবার কোনো সুযোগ নেই। আধুনিক এই যুগে সবচেয়ে বড় একটা গুনাহ হচ্ছে গোপন গুনাহ।
সবচেয়ে বড় গুনাহ হচ্ছে গোপন গুনাহ। প্রকাশ্যে তো আমি আপনি খুব ভালো মানুষ, কিন্তু মানুষের চোখের আড়াল হলে, চার দেওয়ালের ভিতরে গেলে আমি আল্লাহর বিধান কতটুকু পালন করছি এটা কেবলমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। একসময় মানুষ পাপ করতে হলে বাহানা খোঁজা লাগতো, যে আমি কোনো ব্যক্তি যদি চুরি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, তাকে অনেক দিন পর্যন্ত পরিকল্পনা করা লাগতো, কিভাবে করবে, কোন জায়গায় করবে, কিভাবে করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এমন একটা যুগে আছি প্রিয় ভাইয়েরা, যেই যুগে গোনা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে কৌশল অবলম্বন করতে হয়। কিভাবে আমরা গোনা থেকে বেঁচে থাকবো, কিভাবে আমরা গোনা থেকে গুনাহমুক্ত জীবন যাপন করব, এজন্য আমাকে আপনাকে কৌশল অবলম্বন করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিবসে আমার উম্মত তিহামা অঞ্চলের শুভ্র পাহাড়ের মতো বিশাল বিশাল আমলের ভান্ডার নিয়ে উপস্থিত হয়ে যাবে। বিশাল বিশাল আমলের ভান্ডার। এরপরে ফাজআলনাহু হাবাআন মানসুরা, সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ধূলিকণায় পরিণত করে দেবেন। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, সিফহুম লানা জাল্লিহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো এই ব্যক্তিরা কারা, যাতে করে আমরাও তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। কিয়ামতের সময় এত বিশাল আমল নিয়ে উপস্থিত হবে, অথচ সমস্ত আমলগুলো আল্লাহ পাক ধূলিকণায় পরিণত করে দিবেন। আল্লাহু আকবার। ফাজআলনাহু হাবাআন মানসুরা, এটা তো কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কিন্তু এই শ্রেণীর মানুষ তারা মুসলিম, তারা মুমিন। নবীজি বলেছেন, তারা তোমাদের ভাই, ইন্নাকুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী। সবচেয়ে ভয়ঙ্কর কথা নবীজি বলেছেন, ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তোমরা যেভাবে আমল করো, ঈশার নামাজ পড়ো, তারাও ঈশার নামাজ পড়ে। তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, তারাও তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাও তাহাজ্জুদের নামাজ পড়ে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা মেসেজ নবীজি দিয়েছেন। তাহলে বোঝা গেল এরা বেঈমান না, এরা কাফের না, এরা বেআমল না, এরা আমল করে। নবীজি বলেছেন, তোমরা যেরকম নামাজ পড়ো তারাও নামাজ পড়বে, রাতের বেলা তারাও ইবাদত বন্দেগী করবে। কিন্তু তাদের একটা অপরাধ ছিল, যখন তারা লোকচক্ষুর অন্তরালে চলে যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন সেই কাজে তারা লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই দলভুক্ত না করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এটা ভুলে গেলে চলবে না, এই সফটওয়্যারটা এই জায়গায় ইনস্টল করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। কোরআনে আপনি বারবার যে তাকওয়ার বয়ান শুনেন, কোরআনের মধ্যে কোরআন যখন আপনি পড়েন, বারবার মুত্তাকিদের জন্য আপনি অ্যাওয়ার্ড, মুত্তাকিদের জন্য এই পুরস্কার, মুত্তাকিদের জন্য এই জান্নাত, মুত্তাকিদের জান্নাতের এই কোয়ালিটি, মুত্তাকিদের জন্য এই ফ্যাসিলিটিস, এগুলো যে আপনি বারবার বয়ান শোনেন, এই তাকওয়ার সার নির্যাস, সার সংক্ষেপ যদি আমি এক কথায় বলি, তাহলে হলো এমন একটা সফটওয়্যার অন্তরের ভিতরে ইনস্টল করা, যে আমি যেই জায়গায় যাব, যেখানে যাব, এই কনসেপ্ট, এই বিশ্বাস, এই ফেইথ, এই আকীদা, এটা যেন ধারণ করতে পারি যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং মসজিদে আল্লাহ থাকে আর আমার ঘরের ভিতরে আল্লাহ থাকবে না, এটা কেমন হয়? মসজিদে যখন আমি আসবো, নামাজ পড়বো আল্লাহর হুকুমে, কিন্তু আমি যখন একাকী হয়ে যাব, আমি যখন ঘরের চার দেওয়ালে বন্দী হয়ে যাব, সেই জায়গায় আমার আল্লাহ আমাকে দেখবে না, এটা কি করে হয় প্রিয় ভাই? ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ বলছেন আমি প্রত্যেক মানুষের গ্রীবায় তার আমলনামাকে লটকিয়ে দিয়েছি। কিয়ামত হয়ে যাবে, আমি শুধু অর্ডার করব, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, তুমি পড়ো, রিড, তুমি পড়ো, কিতাবাকা, তোমার আমলনামা, তোমার কিতাব তুমি পড়ো। কেমন হবে? আবার আপনার আমলনামায় যদি সব লেখা থাকে, কোন দিন কোন জায়গায় কোন গোপনে বসে কি আমল, কি গুনাহ করেছি, কোন জায়গায় বসে কাকে আঘাত করেছি, কোন জমিনে কোন অন্ধকারে কোথায় বসে কি গুনাহ করেছি, আর আমার আল্লাহ যদি সব ওইখানে লিপিবদ্ধ করে আর আমাকে বলে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো তো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট, অন্য কিচ্ছু দরকার নেই। তো কেমন লজ্জাস্কর বিষয় হবে হাসরের ময়দানে যদি আমি আপনি আমলনামাটা নিয়ে পড়া শুরু করি আর যদি দেখি গুনাহের ফিরিস্তি
গুনাহের লম্বা ফেরেশতি। কাফেররা তো আফসোস করে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাদাল কিতাব, হায় এটা কি আশ্চর্য কিতাব, কি আশ্চর্য আমলনামা আমাকে দেওয়া হলো। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো গুনাহ তো এখান থেকে বাদ যায় নাই। জীবনের টোটাল হিস্টোরিটা এখানে দেওয়া হয়েছে। সেই যে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে আমি যা যা করেছি। এখন কাফেরদের আফসোস করার তো আরো একটা কারণ আছে, কারণ সে তো কখনো তওবা করে নাই, সে তো কখনো তওবা করে নাই, সে আল্লাহর কাছে গুনাহ মাপ চায় নাই। কিন্তু মুমিন মুসলমান তার আমলনামা থেকে তো আল্লাহ পাক সে অনুগ্রহে অনেক গুনাহটা মিটাইয়ে দিবেন। কেন? মুমিন গুনাহ করার পরে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, অনুতপ্ত হয়, অনুশোচনার অনলে দগ্ধ হয়। এজন্য বহু আমলনামা গুনাহ থেকে মিটে যাবে, গুনাহ থেকে আমলনামা থেকে মিটে যাবে। কিন্তু কাফেরের তো এই কোনো সুযোগ নেই। এজন্য সে আফসোস করে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, এটি তো বড় আশ্চর্য কিতাব, এ তো বড় আশ্চর্য ডাটাবেস, এ তো বড় আশ্চর্য ডিভাইস আমাকে দেওয়া হলো। কিচ্ছু জীবনের কোনো কিছু এখান থেকে ছাড়া হয় নাই। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একেবারে অনুপরিমাণ ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে সেটাও এখানে পাবে, আবার অনুপরিমাণ খারাপ কাজও যদি কেউ করে সেটাও এই জায়গায় পাবে। পৃথিবীর কোন জমিনে বসে আমি জুলুম করেছিলাম? জুলুম দুইভাবে হতে পারে, নিজে গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম, অন্যের অধিকার নষ্ট করে সে জুলুম হতে পারে। সেটা কাউকে গালি দিয়েছি, হতে পারে কাউকে কটূক্তি করেছি, হতে পারে কাউকে শারীরিকভাবে আঘাত করেছি, হতে পারে কারো অর্থ আত্মসাৎ করেছি, হতে পারে কারো সম্মানহানি করেছি। যে কোনো ধরনের জুলুম এটা হতে পারে। জীবনে কোন জায়গায় কি করেছে সব এই জায়গায় তৈরি হয়ে যাবে। এজন্য যেটা বলেছি প্রিয় ভাই, আমলনামা যখন দেওয়া হবে, রেজাল্ট যখন আউট হবে, পরীক্ষার রেজাল্ট কিছু মানুষকে সম্মানিত করে আর কিছু মানুষকে অপমানিত করে। আল ইমতিহান ইউকরাম আও ইউহান, আরবিতে একটা প্রবাদ আছে। পরীক্ষা মানুষকে সম্মানী করে, আবার পরীক্ষা মানুষকে লাঞ্ছিত করে, অপদস্থ করে। যারা এসএসসি রেজাল্ট খারাপ করেছে, কি লজ্জা! বন্ধুরা কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে, কেউ এ প্লাস পেয়েছে, আর আমি ফেল করেছি। আমি কারো কাছে মুখ দেখাতে পারি না। আমার বাবা আমাকে নিয়ে গর্ব করতেন, আমার মা আমাকে নিয়ে গর্ব করতেন যে আমার ছেলে মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আমার রেজাল্টটা যদি খারাপ হয়ে যায় তাদের উঁচু মাথাটা নিচু হয়ে যায়। এটা যদি হয় দুনিয়ার সামান্য একটা পরীক্ষা, আপনি একটু গেস করেন প্রিয় ভাই, একটু ফিল করেন, একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন, আখিরাতের সেই সবচেয়ে বড় পরীক্ষা জীবনের, অ্যাজ এ বিলিভার, একজন বিশ্বাসী হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন বিশ্বাসী, একজন মুমিন, একজন মুসলিম হিসাবে আপনি তো এটা বিশ্বাস করেন যে আমাকে আমার পরীক্ষার রেজাল্ট আউট হবে। দুনিয়াতে আমি আপনি ভালো মানুষ সাজতে পারি, দুনিয়াতে আমি আপনি মানুষের চোখের সামনে ভালো মানুষ সাজতে পারি, কিন্তু আখিরাতে তো এটা চলবে না। তখন আমাদের সব মুখোশ খুলে যাবে, কে কত পার্সেন্ট ভালো মানুষ, কে কত পার্সেন্ট খারাপ মানুষ, সব মুখোশগুলো খুলে যাবে। আল্লাহ পাক যখন আমলনামাগুলো দেওয়া শুরু করবেন, যাদের বাম হাতে আমলনামা আসবে, বাম হাতে কিভাবে আমলনামা দেওয়া হবে এটার বিবরণ আরেকটা সূরার মধ্যে এসেছে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফেরেশতারা ঘৃণায় তাদের দিকে তাকাবেন না। তাদের বাম হাতটা সিনার মধ্যে থেকে ভেদ করে টেনে পিছন দিক থেকে বের করে তারপরে ঘৃণায় আমলনামাটা তার হাতে ছুড়ে দেবেন। কি লজ্জা, কি অপমান, অপদস্থতা! যখন মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন সে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি এই আমলনামা দেওয়া না হতো, আমি যদি আমলনামা প্রাপ্ত না হতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাব নিকাশ এগুলোতে আমি বিশ্বাস করি নাই, এগুলো আমি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি, ফু দিয়ে উড়িয়ে দিয়েছি।
এগুলো আমার কোনো আস্থা ছিল না। এগুলোর কথা যখন মানুষ বলেছে, ইসলামিক স্কলাররা বলেছে, তখন আমরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছি। কোরআনের উদ্ধৃতি যে যখন কথা বলেছে, এগুলো নিয়ে আমরা মজা উড়িয়েছি। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায়, মৃত্যু যদি শেষ হয়ে যেত, যেটা আমরা ভাবতাম, যেটা আমরা আলোচনা করতাম যে মৃত্যুবরণ করবো আর সব শেষ হয়ে যাবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সূরা হাক্কাতের আয়াতগুলো আমাদের প্রত্যেকের পড়া উচিত। 25 নম্বর আয়াত থেকে এটা শুরু হয়েছে। এটা হলো বাম হাতে আমলনামা, আর ডান হাতে আমলনামা কি? যারা ডান হাতে আমলনামা পাবে, আপনি গতকালকে রেজাল্ট নিয়ে একটু চিন্তা করেন। যেই সকল ছেলেগুলো গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমাদের বহু মুসল্লি আছে, বাবারা খুশিতে দৌড়ে এসেছে, হুজুর আমার ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়েছে, হুজুর আমার ছেলেটা, খতিব সাহেব আমার ছেলেটা এবার এ প্লাস পেয়েছে, দোয়া করবেন যেন আল্লাহকে মানুষের মতো মানুষ করেন। এ হলো একটা চিত্র। ঠিক একই অবস্থাটা হবে আখিরাতে। আল্লাহ চমৎকার বলেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। দুনিয়াতে যেরকম ভালো রেজাল্ট হলে আব্বুকে ফোন করে, আব্বু কোথায়? অফিসে আছি, এই তো আমার রেজাল্ট আউট হয়েছে, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। মামা আপনি কোথায় আছেন? আমার রেজাল্ট এই হয়েছে, আমি এই রেজাল্ট পেয়েছি। একই চিত্রটা যেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে তুলে ধরেছেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, রেজাল্ট ভালো হবে, রেজাল্টটা গোল্ডেন এ প্লাস হয়েছে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তখন তারা আমলনামাটা নিয়ে দৌড়াদৌড়ি করবে। হাউম ইকরাউ কিতাবিয়া, এই দেখো তো আমার আমলনামাটা একটু পড়ে দেখো, কি চমৎকার আমলনামা। ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা তুমি একটু দেখো না, দোস্তর কাছে আসবে, ফ্রেন্ডের কাছে আসবে, এই যে আমাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, আমার আমলনামা তুমি একটু পড়ে দেখো। আল্লাহু আকবার। এটা হলো বাস্তব চিত্র প্রিয় ভাইয়েরা। তো যারা বাম হাতে আমলনামা পাবে তাদের আফসোস থাকবে, হায় যদি আমাদেরকে আমলনামা দেওয়া না হতো, হায় যদি আমি আমলনামা প্রাপ্ত না হতাম, যদি আমার মৃত্যুই সব শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার তো অনেক সম্পদ ছিল, অনেক সম্পদের মালিক ছিলাম। আমি সবাইকে অনুরোধ করবো সূরা হাক্কাতের 25 নম্বর আয়াত থেকে পড়ার জন্য। আপনি এখানে ট্রান্সলেট পড়বেন, অনুবাদ পড়বেন, ব্যাখ্যা পড়বেন, নিজেরা পড়বেন। আপনার নিজেও জানা দরকার যে আল্লাহ কি বলেছেন। মা আগনা আন্নি মালিয়া, আমার এত সম্পদ ছিল, কই আজ আমার কোনো সম্পদ আমার কোনো উপকারে আসছে না। যেগুলো আমি দুনিয়াতে ছেড়ে এসেছিলাম, যেগুলো আমি ব্যাংকের অ্যাকাউন্টে রেখে এসেছিলাম আমার পরবর্তী প্রজন্মের জন্য, নেক্সট প্রজন্মের জন্য, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো উপকারে আজ আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে। আমি যখন রাস্তা দিয়ে চলতাম, আমার ডানে বামে কত সিকিউরিটি, কত আমার অনুসারী, কত আমার আপনজন, আমার কত ক্ষমতা, আমার এক হুকুমে অনেক কিছু হয়ে যায়, আমার এক ইশারায় অনেক কিছু হয়ে যায়। আমি এলাকার ছেলে বলে, আমি এলাকার স্থানীয় বলে আমার কত হ্যাডাম, আমার কত ক্ষমতার দাপট ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, সব ক্ষমতা হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়েছে, সব শেষ হয়ে গেল, কোনো কাজে আসতো না। খুযুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে তখন নির্দেশ দেওয়া হবে, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে পাকড়াও করো। ফাগুল্লুহু, তার গলায় বেড়ি লাগাও। কয়েদিদের যেরকম গলায় বেড়ি লাগানো হয়, বেড়ি পরানো হয়, আল্লাহ নির্দেশ দিয়ে বলবেন তাকে ধরো, তাকে পাকড়াও করো, তারপরে তার গলায় বেড়ি পরাও। কি ভয়ঙ্কর দৃশ্য হবে! জাহান্নামীদেরকে গলায় লোহার বেড়ি পরিয়ে একসাথে বেঁধে টেনে হেঁচড়ে যখন জাহান্নামে নেওয়া হবে, কি ভয়ঙ্কর দৃশ্য, কি অপমানকর দৃশ্য হবে, কি লাঞ্ছনাকর দৃশ্য হবে প্রিয় ভাইয়েরা। হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের আয়াতগুলো যেন আমাদের হৃদয় টাচ করে, আমাদের নিজেরা পড়া দরকার, শেখা দরকার, বোঝা দরকার। আল্লাহ যেন আখিরাতের একটা চিত্র আমার আপনার চোখের সামনে তুলে ধরেছেন। কিয়ামতে কি কি ঘটবে, বিচার দিবসে কি হবে, আল্লাহ যেন সব একটা একটা করে খুলে খুলে বয়ান আমাদেরকে দিচ্ছেন। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর আল্লাহ বলবেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো।
ধরো, পাকড়াও করো, গলায় বেড়ি লাগাও। দেখবেন যখন কয়েদি তাদেরকে নেওয়া হয় অথবা যখন পরাজিত সৈনিকদেরকে নেওয়া হয়, যেভাবে রশি দিয়ে বেঁধে নেওয়া হয়, জাহান্নামীদেরকেও এভাবে রশি দিয়ে বাঁধা হবে। হে আমার প্রিয় ভাইয়েরা, তবে দুনিয়ার রশি নয়, দুনিয়ার শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে না। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন এই জাহান্নামীদেরকে ৭০ গজ ৭০ হাত লম্বা শিকল দিয়ে তাদেরকে গেঁথে ফেলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনা হয়েছে, এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনারা দেখবেন মাছ জেলে যখন মাছ ধরে গেঁথে ফেলা হয়, একটার সাথে আরেকটাকে যখন গেঁথে একত্রিত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদেরকে ধরে এভাবে শিকল দিয়ে একটাকে আরেকটার সাথে গেঁথে ফেলা হবে মাছের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উত্তপ্ত আগুনের এই উত্তপ্ত শিকলগুলো এটা যদি কোনো পাহাড়ের উপরে রাখা হতো তাহলে পাহাড় মুহূর্তের মধ্যে একেবারে গলে ধূলিসাৎ হয়ে যেত। আল্লাহু আকবার। এত উত্তপ্ত শিকল দিয়ে জাহান্নামীদের গালের মধ্যে দিয়ে সেই শিকলগুলো ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে তাদেরকে একটার সাথে আরেকটায় গেঁথে ফেলা হবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে এর থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ বলছেন সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। তাদের অপরাধ কি ছিল? এ তো গেল জাহান্নামের শাস্তি। বাম হাতে আমলনামা পেয়েছে, তাদেরকে যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থা এই হবে। আল্লাহ একটা কিঞ্চিত একটা বয়ান, একটা সচিত্র প্রতিবেদন আল্লাহ পাক দিয়ে দিলেন। তাদের ক্রাইটেরিয়া কি ছিল, দুনিয়াতে তাদের অবস্থান কোথায় ছিল, কি করতো তারা, আল্লাহ পাক তারও বয়ান দিয়েছেন। নাম্বার 1, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল। আপনি ভাবতে পারেন, আমরা ভাবতে পারি আমরা তো বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি, তবে বহু মানুষ আমরা আছি আমাদের বিশ্বাসটা পরিপূর্ণ নয়, আমাদের বিশ্বাসটা অপূর্ণাঙ্গ। আমি আজকে এই টপিকে যাচ্ছি না। যেইভাবে বিশ্বাস স্থাপন করা উচিত ছিল আল্লাহর প্রতি, আমাদের বিশ্বাসে অনেক জায়গায় ত্রুটি আছে। অনেক ক্ষেত্রেই আমরা আমাদের এই বিশ্বাস থেকে আমরা পদস্খলিত হয়ে গিয়েছি। সঠিক বিশ্বাসের জায়গায়, সঠিক ঈমান, শিরক মুক্ত ঈমানের এই জায়গাটায় আমরা অবিচল থাকতে পারি নাই। 1 নম্বর অপরাধ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। হে আমার প্রিয় ভাইয়েরা, আমি একটু বানিয়ে বলছি না, আপনি কোরআন থেকে বলছি। আপনি কোরআনটা পড়বেন, সূরা হাক্কাতের 25 নম্বর আয়াত থেকে আপনি পড়া শুরু করবেন। এই টপিক, এই চ্যাপ্টার বেশ কিছু আয়াতের পরে গিয়ে শেষ হয়েছে, আপনি এখান থেকে পড়া শুরু করবেন। 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় সূরা হাক্কা, 7 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের শেষ জায়গা থেকে, শেষ দিক থেকে আলোচনা শুরু হয়েছে। প্রথমে কিয়ামতের বয়ান এসছে, কিভাবে আল্লাহ আসমান জমিন ধ্বংস করবেন এর বয়ান। তারপর ডান হাতে আমলনামা প্রাপ্তি, ডান হাতে আমলনামা পেলে তাদের অবস্থা কেমন হবে, এরপরে বাম হাতে আমলনামা পেলে কি হবে, আমরা সেখান থেকে আলোচনা করছি। তাহলে বাম হাতে আমলনামা পেলে তাদের শাস্তিটা এভাবে দেওয়া হবে। অপরাধ কি ছিল? 1 নম্বর অপরাধ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহর প্রতি তাদের পরিপূর্ণ বিশ্বাস ছিল না, তারা বেঈমান। 2 নম্বর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদের খাবার খাওয়ানোতে, মিসকিনদের দান করতে তারা মানুষকে উৎসাহিত করতো না। নিজে তো করতোই না, বরং অন্যকে উৎসাহ দিত না যে একজন গরিব মানুষ, ভাই ওনাকে একটু হেল্প করেন, এরকমও কোনো কিছু করতো না, বরং উল্টা করতো। আপনি যদি কোনো গরিব, কোনো মিসকিন, কোনো অসহায় কথা বলতেন, বসে বসে ক্রিটিসাইজ করতো, বসে বসে সমালোচনা করতো, বসে বসে হাসি ঠাট্টা করতো, মজাক করতো। কোরআন বলছে এটা, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদের খাবার খাওয়ানো, গরিবদেরকে দান করা, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এই জায়গাটায় তাদের কোনো ভূমিকা ছিল না, কোনো ভূমিকা তারা পালন করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। আল্লাহ বলছে দুনিয়াতে তো অনেক বন্ধু ছিল,
অনেক কেউ ছিল চায়ের জায়গায়, চায়ের দোকানে বসলে বন্ধু বান্ধবের অভাব ছিল না। হাসি ঠাট্টা মজাক করার জন্য, সমালোচনা করার জন্য, ক্রিটিসাইজ করার সময় মানুষের অভাব ছিল না। মুহূর্তের মধ্যে অনেক মানুষ জমা হয়ে যেত। আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজ তাদের জন্য কোনো বন্ধু নাই, কোনো বন্ধু নাই। কেউ তার দিকে ফিরেও তাকাবে না, কেউ জিজ্ঞেস করবে না যে ভাই আপনার অবস্থা কি। হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে কিছু কিছু সময়ে কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, কেউ জিজ্ঞেস করবে না আপনি কার কথায় এত নাচানাচি করেন, কার ক্ষমতা বলে আপনার এত দাপট। হে আমার প্রিয় ভাইরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমন একটা অবস্থা হবে প্রত্যেক মানুষের থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। এমন একটা সময় আসবে ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে পলায়ন করবে, সন্তান মায়ের থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। ভাই বলবে না, চিনবেই না। স্ত্রী বলবে আরে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই। বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। কেমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে ভাই। এজন্য আমার প্রিয় ভাই, ওই ব্যক্তির চেয়ে নির্বোধ, ওই ব্যক্তির চেয়ে বোকা আর কেউ হতে পারে না যে অন্যের কারণে নিজের আখিরাতকে বিসর্জন দেয়। আছে না এরকম মানুষ? এরকম মানুষ আছে না ভাই? অন্যের কারণে নিজের আখিরাতকে কি করে বিসর্জন দেয়, নিজের আমলনামাকে নষ্ট করে, নিজের সবকিছুকে বরবাদ করে দেয়। এরকম মানুষ আছে। খবরদার, খবরদার, কিয়ামতের দিবসে কেউ কারো কোনো পরিচয় দিবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজ তার জন্য কোনো বন্ধু নাই, কোনো হামিম নাই। বেশি দূর যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। আধুনিক যুগে আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ আছে, জ্বলন্ত এক্সাম্পল আছে যে একজন মানুষ বিপদে যে কিভাবে ফেলে চলে যায়। এমনকি কলিজার টুকরো সন্তানও বাবাকে ভুলে যায়, কলিজার টুকরো সন্তান মাকে ভুলে যায়। এরকম এক্সাম্পল আছে না ভাই? এই তো মাত্র কয়েক বছর আগে করোনা ভাইরাস আসলো, যেগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনি এত আপন আপন করেন, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা, কিন্তু কঠিন মুহূর্তে কেউ আপনার না, কেউ আপনার না। এই পৃথিবীতে কেউ আপনার না ভাই, কেউ আপনার না। আপনি একজন স্বামী, যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আছে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো স্বামী স্ত্রীর কাছে, যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি ভালো বাবা সন্তানের কাছে, যতক্ষণ পর্যন্ত আপনি সাপোর্ট দিতে পারবেন ততক্ষণ আপনি একজন ভালো মানুষ। কিন্তু যখন আপনার এগুলো শেষ হয়ে যাবে, দেখবেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক ফ্যামিলি আছে, আমি সব ফ্যামিলির কথা বলছি না, সবার কথাও বলছি না, কিছু কিছু ফ্যামিলি এমন আছে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা ফ্যামিলির কাছে বোঝা হয়ে যায়। মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, মা ফ্যামিলির কাছে বোঝা হয়ে যায়। তখন আর এই বাবার কোনো দাম নাই। একদিন যেই সন্তানটা বাবার কোল ছাড়া রাত্রে ঘুমাতো না, একদিন যেই সন্তানটা মায়ের কোল ছাড়া ঘুমাতো না, একদিন যেই সন্তানটা মায়ের হাতে ছাড়া খাবার খেত না, আজ সেই সন্তান মাকে পর্যন্ত চেনে না, মাকে পর্যন্ত ভুলে যায়। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, এটাই হচ্ছে দুনিয়ার রিয়ালিটি, এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আল্লাহ সেটাই বলছে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজ তোমার জন্য কোনো বন্ধু নাই, তোমার কোনো আপনজন নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তোমার খাদ্য কি জানো? গিসলিন। গিসলিন কি জানেন? আল্লাহু আকবার। গিসলিন হচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার কারণে তাদের শরীর থেকে যে রক্ত এবং পুঁজগুলো ঝরে ঝরে পড়বে, এটাকে বলা হয় গিসলিন। একজন মানুষ দুনিয়াতে কতদিন পর্যন্ত আপনি না খাইয়ে রাখবেন? সে মারাও যাবে, কিন্তু এই রক্তপুঁজ সে ভক্ষণ করবে না।
কিন্তু জাহান্নামীদের ক্ষুধা এত পরিমাণ বেড়ে যাবে, এত পরিমাণ বেড়ে যাবে, এই গিসলিন, এই রক্ত পুঁজগুলো তারা ভক্ষণ করা শুরু করবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠরাই এগুলো ভক্ষণ করবে, এগুলো খাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না? এ হলো যারা বাম হাতে আমলনামা পেবে, আল্লাহ নিজে বয়ান দিয়েছেন, আমি কোনো হাদিস থেকেও এখানে নিয়ে আসি নাই। বাম হাতে আমলনামা পেলে তাদের অবস্থাটা এই। এখন বুদ্ধিমানের কাজ হলো আমি আর আপনি যেন আমলনামাটা বাম হাতে না পাই, আমাদের রেজাল্ট যেন ফেলের কাতারে না আসে, আমাদের রেজাল্ট যেন অকৃতকার্যদের এই কাতারে না আসে। যারা অকৃতকার্য হবে, যারা বাম হাতে আমলনামা পাবে, আমি আর আপনি যেন সেই কাফেলায় শামিল না হই, আমি আর আপনি যেন সেই দলভুক্ত না হই। এজন্য আল্লাহ পাক এত হৃদয়গ্রাহী ভাষায় আমাদেরকে বয়ান করে করে নিজে সরিয়েছেন, নিজে বয়ান দিয়ে দিয়েছেন, পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। এজন্য আসুন না এই আফসোস যেন আমাকে করতে না হয়, হায় আফসোস আমি যদি এই কিতাব না পেতাম, মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত, এভাবে যেন আমাকে আপনাকে বলতে না হয়, বরং আমরা যেন বলতে পারি, দেখো দেখো আমার আমলনামাটা দেখো, হা উমুকরা ও কিতাবে, আমার আমলনামাটা একটু পড়ে দেখো না, আল্লাহ আমাকে কত চমৎকার আমলনামা দিয়েছে। এই কাফেলায় যেন আমাদেরকে সবাইকে আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই দলে, সেই কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।